আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি HTML এর এই টিউটোরিয়ালে। তো ইতিপূর্বে আমরা যেই কোড যেগুলা করছিলাম অর্থাৎ যেই ট্যাগগুলো আমরা শিখছিলাম, এখন এই প্রত্যেকটা ট্যাগের সমন্বয়ে আমরা ছোট্ট একটা ওয়েব পেজ তৈরি করব, সেটা শুধুমাত্র HTML দিয়ে। এখানে কোনো CSS ব্যবহার করা হবে না, এখানে কোনো স্টাইলিং এর কোনো কিছু করা হবে না, শুধুমাত্র যে HTML এর কোডগুলো আমরা শিখছি সেগুলা দিয়ে। তারপরে এইটা শেষ হওয়ার পর আমরা ইনশাআল্লাহ CSS শিখবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে একটা ওয়েব পেজ, এটা ডিজাইন আমরা এই পেজটাই তৈরি করব এইভাবে আমরা এটা তৈরি করব। তো চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আমরা এটা তৈরি করতে পারি। তো সেজন্য প্রথমে আমরা একটা ফোল্ডার নেব। ফোল্ডারের নাম দিলাম HTML পেজ, দিলাম HTML পেজ। এখন এটাকে আমরা ওপেন করব হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভারে। তো আমরা এর মধ্যে কিছু চাইলে ফাইল আমরা এভাবে এখানে তৈরি করে নিতে পারি, অথবা এটা যদি আমরা ওপেন করি ওপেন উইথ ভিএস কোডে, ভিজুয়াল স্টুডিও কোড, এভাবে আমরা যদি ওপেন করি, ওপেন করলে এইখানেও আমরা চাইলে এইখানেও আমরা ফাইল ফোল্ডার তৈরি করতে পারি। তো আমি ওইভাবেই তৈরি করছি, এইটার ভিতরে আমি তৈরি করছি। প্রথমে আমাদের ফাইল লাগবে একটা index.html ফাইল। নাম আপনি যেটা মনে হচ্ছে সেটা দিতে পারবেন, আর এক্সটেনশন দিতে হবে কিন্তু HTML, নাহলে কিন্তু এটা ফাইল কাজ করবে না। আমি এখানে ফাইলটা তৈরি করলাম। তো এখন আমরা একটা ফোল্ডার তৈরি করব। এখানে ইমেজ আমরা ব্যবহার করার জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করব। তো নাম দিলাম img, অর্থাৎ এখানে আমরা যে ওয়েবসাইটে যে ইমেজগুলো ব্যবহার করব সেটা রাখার জন্য আমরা একটা img ফোল্ডার তৈরি করলাম। এখন আমরা যে ভিডিও ব্যবহার করব, এখানে ভিডিও ব্যবহার করার জন্য একটা ভিডিও একটা ভিডিও ফোল্ডার আমরা রাখলাম। এখানে সমস্ত ভিডিওগুলো আমরা রাখবো, এবং অডিও ব্যবহার করার জন্য যেগুলো অডিও আমরা ব্যবহার করব সেই অডিওগুলো আমরা এই ফোল্ডারে রাখবো। সেজন্য আমি একটা করে ফোল্ডার তৈরি করে নিলাম। আর এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা উপায় যে আপনি যা কিছু ব্যবহার করবেন তার জন্য প্রত্যেকটা এক একটা ফোল্ডার তৈরি করে তার ভিতরে আপনি এটা রেখে দিবেন। তো এখন যদি আমরা এখানে আসি, আমরা যদি এটা হ্যাঁ, আমাদের এই ফাইল ফোল্ডারগুলো এখানে চলে আসছে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের অডিও, এটা হচ্ছে img ফোল্ডার, এটা হচ্ছে ভিডিও ফোল্ডার, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স যে ফাইলটা, সেই ফাইলটা। তো আমরা এখানে ফাইল এখনো হয় না, যে আমাদের বেসিক যে স্ট্রাকচার সেটা আমরা তৈরি করে নেব। আমরা এখানে শিফট চেপে এই চিহ্নটা দিয়ে আমরা এন্টার করলে আমাদের এখানে চলে আসবে। তো এটার নাম দিচ্ছি হলে আমরা প্রজেক্ট HTML project1, অথবা এইভাবে টাইটেল আমরা সেট করে নিলাম। তো এখন আমরা এটাকে যদি ওপেন করি ওপেন উইথ লাইভ সার্ভারে, তো আমরা এটাকে ওপেন করব, কি আসে আমরা দেখি। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এটা হচ্ছে আমাদের করা প্রজেক্ট, যেটা আমরা করে রাখছি, পাশাপাশি রাখলাম যাতে এটার সাথে সাথে আমরা দেখতে পারি যে সেম হচ্ছে কিনা। এটা হচ্ছে আমাদের আগের করা, আর এটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট HTML project1। আমি যে টাইটেলটা এখানে দিছি HTML project1, এই যে HTML project1 এই টাইটেলটা। তো এখন আমরা প্রথমে একটা টাইটেল এখানে দিব, যেহেতু আমাদের এই পেজটাতে একটা টাইটেল দেয়া আছে, এখানে একটা টাইটেল দেয়া আছে কোডিং উইথ সুইল। তো আমরা একটা টাইটেল দেব এখানে H1 হেডিং। H1 আমরা কেন ব্যবহার করি, আমরা আগেও বলছি হেডিং এর জন্য। তো এখানে আমরা টাইটেল দিচ্ছি কোডিং উইথ সোহেল, টাইটেলটা দিলাম। তো এই টেক্সটটা কিন্তু আমাদের সেন্টারে নেই, তো আমরা চাচ্ছি আমাদের টেক্সটটা সেন্টারে আসবে। সেজন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যালাইন সেন্টার। টেক্সটটা এখানে সেন্টারে চলে আসছে। তারপরে যেটা আছে এখানে, তারপর আমরা একটা লোগো ব্যবহার করছি, এই লোগোটা এখানে নিয়ে আসবো। তো এই লোগোটা আমার আনতে হলে এই জায়গায়, তো সর্বপ্রথম আমার এই ফোল্ডারের ভিতরে আমার এই লোগোটা নাই, img ফোল্ডারের ভিতরে লোগোটা আমার নাই। তো আমি এখানে নিয়ে আসতে হবে এটা। সেজন্য আমি এখানে এটা ওপেন করলাম, ওপেন করার পর এই যে img ফোল্ডারটা আমি ওপেন করলাম, এর ভিতরে
আমার যে এই যে লোগোটা আমি এখানে বানায় রাখছি, লোগোটা আমি এখানে রেখে দিলাম। এখন যদি আমি এখানে যাই, গিয়ে যদি আমি এখানে আইএমজি ট্যাগ আমরা কেন ব্যবহার করি? আমরা ইমেজ ব্যবহার করার জন্য আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করি। তো প্রথমে আমার ফোল্ডারের নাম, যেহেতু আমার এই আইএমজি এসআরসি মানে সোর্স, অর্থাৎ এই ছবিটা কোথায় আছে সেইটার যেই পাথ, সেই পাথটা আমাকে দিতে হবে। তো এখানে আমার প্রথমে দিতে হবে হচ্ছে আইএমজি ফোল্ডারের ভিতরে আছে লোগো ডট পিএনজি। তো প্রথমে দিতে হবে আইএমজি, আমার আইএমজি, তারপরে স্ল্যাশ, তারপরে লোগো ডট পিএনজি, লোগো ডট পিএনজি। তো এখন যদি এবং অল্টার, এই যে অল্টারের মধ্যে আমি একটা দিলাম, ট্যাক্স দিলাম। লোগো অল্টারের ট্যাক্সটা কেন দেওয়া হয়? অর্থাৎ যদি কোনো কারণবশত আপনার এই ছবিটা, এই ইমেজটা এখানে না পায়, তখন ডিফল্ট ভাবে এই ট্যাক্সটা এখানে শো করবে। সেভ করলাম। এখন যদি আউটপুটে যাই, এ হচ্ছে আমাদের এটা, কিন্তু এটা অনেক বড় দেখাচ্ছে এবং এটা সেন্টারও এখানে নাই। তো আমরা এটাকে ছোট করব। ছোট করার জন্য আমরা এখানে উইথ ব্যবহার করব। উইথ উইথ আমরা দিব হচ্ছে বেশি না, 50, অর্থাৎ 50 পিক্সেল। 50 পিক্সেল যদি আমি দেই, সরি, আমার এটা ছোট হয়ে গেছে। আমরা এটা সেন্টারে আনতে হবে, অবশ্যই আমরা এটাকে সেন্টারে আনতে হবে। সেই জন্য আমি যদি এটাকে একটা পি ট্যাগের ভিতরে ঢুকাই দেই, পি এর ভিতরে যদি ঢুকাই দেই, আমার এটা সেন্টার করতে সুবিধা হবে। তো আমি এটাকে এখান থেকে বের করে নিচ্ছি। প্যারাগ্রাফ যে শুধু আপনি পি ট্যাগ যে শুধু প্যারাগ্রাফের জন্য ব্যবহার করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি এগুলা অনেক কাজে, যখন যে এখানে যেই কাজের দরকার হয় সেইখানে এটা ব্যবহার করবেন। তো এখানে আমি অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। অ্যালাইন সেন্টার, অর্থাৎ এই পি ট্যাগের ভিতরে আছে আইএমজি। তো আমরা যদি এইখানে অ্যালাইন সেন্টার দিই, তো এই পি ট্যাগের ভিতরে যা আছে সব সেন্টারে চলে আসবে। এটা সেন্টারে চলে আসছে। তারপরে কি আছে? তারপর হচ্ছে আমাদের এখানে ওয়েবসাইট। আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে অন্য কোনো জায়গা থেকে কোনো ওয়েবসাইট আমরা অ্যাড করব, সেই জন্য আমরা এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারি। তো প্রথমে একটা আছে এইচআর, হরিজন্টাল রুল একটা আছে, তারপর আছে এইটা। তো আমরা আগে একটা হরিজন্টাল রুল দিব। এইচআর, এইচআর কেন দেই? হরিজন্টাল রুল, এই যে রুলটা এখানে চলে আসছে। তারপর এখানে আমরা দুইটা ওয়েবসাইটের লিংক দিব। এখানে আমি আমার ওয়েবসাইটটা দিব, এখানে একটা ইউটিউবের ভিডিও আমি দেব। তো আপনারা যা কিছু ইচ্ছা সেটা দিতে পারেন, শুধুমাত্র যেই অ্যাড্রেস ওইটা আপনি এখানে ইনক্লুড করে দিলেই হবে। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা আই ফ্রেম দেব। আই ফ্রেম এফ, আরে আমি আই ফ্রেমের মধ্যে আমার কি দিতে হবে? যেই এসআরসির মধ্যে আমার লোকেশনটা দিতে হবে। এখানে দিতে হবে একটা লোকেশন, অর্থাৎ আপনি কোন ওয়েবসাইট অথবা কোন ইয়েটা আপনি দেখাতে চাচ্ছেন এখানে। সেজন্য আমি আমার একটা ওয়েবসাইট আছে এখানে, ওয়েবসাইট বলতে আমার পোর্টফোলিও, আমি সেটাকে এখানে দেখাতে চাচ্ছি। সেজন্য আমি এটা এখান থেকে কপি করে নেব, কপি করে নিলাম। এখন আমি এখানে সেটা পেস্ট করে দেব, সেভ করলাম। এখন যদি এইটা আমার এখানে চলে আসছে, তো আমি চাচ্ছি এই সাইডে আরেকটা দিতে, অর্থাৎ দুইটা, এখানে একটা এখানে একটা। তো সেজন্য আমি এটাকে যদি কপি করি, আরেকটা চলে আসবে এখানে, আরেকটা চলে আসছে। তো দেখেন এটা কিন্তু এদিক দিয়ে অনেকটা জায়গা আছে। তো আমি চাচ্ছি এটা অর্ধেকটা জায়গা নেবে, এটা অর্ধেকটা জায়গা নেবে। তো সেজন্য আমি এটাকে এখানে উইথ দিব। উইথ যদি আমি এটাকে 50% দেই, 50%, এটা অনেকটা জায়গা, এটা কিন্তু অর্ধেকটা চলে আসে। তো এটাকেও যদি আমরা 50% দেই, উইথ 50%, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। এটা দেখেন এখানে 50%, দেখেন একটা বিষয়, 50% দেওয়ার কারণে এখানে জায়গা না পাওয়ার কারণে কিন্তু এটা নিচে চলে আসছে। সেজন্য আমরা একটু কমাই দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এখানে আমরা যদি 50% না দিয়া 49% দিই, সেভ করে যদি এখন কিন্তু এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে আমাদের? তারপর আছে একটা হরিজন্টাল রোল, তারপরে অ্যাবাউট, তারপরে ডেসক্রিপশন। তো আমরা আগে একটা হরিজন্টাল রুল এখানে দিয়ে নেই, HR হরিজন্টাল রুল, হচ্ছে আমাদের হরিজন্টাল রুলও চলে আসছে। তো এখন আমরা অ্যাবাউট সেকশনটা তৈরি করব। সেজন্য আমাদের প্রথমে একটি
প্রথমে যেহেতু আমরা H1 ব্যবহার করছি, তা এখন কিন্তু আমরা ব্যবহার করব H2, একটা একটা করে আমরা ব্যবহার করব। এখানে আমরা অ্যাবাউট দেব, যেহেতু এটা অ্যাবাউট সেকশন, অ্যাবাউট, তারপরে এটা আমরা যদি এখন দেখি কি আসছে, অ্যাবাউট আসছে। তো আমরা যে টেক্সট এটা সেন্টারে আসছে, এটা কিন্তু সেন্টারে, এটা যেরকম সেন্টারে আমরা জাস্ট এটাও সেন্টারে আসুক, সেজন্য আমরা এটাকে অ্যালাইন সেন্টার বলে দেব, সেন্টার, তখন এটা সেন্টারে চলে আসবে, এটা কিন্তু সেন্টার চলে আসছে। তো পরে চাচ্ছি যে আমরা এখানে কিছু ডিফল্ট ডামি ট্যাক্স এখানে দেব, সেজন্য পি নিলাম, অর্থাৎ প্যারাগ্রাফ ট্র্যাক, তার মধ্যে আমরা দিব লোরাম 100, অর্থাৎ 100টা টেক্সট ওয়ার্ড এখানে আমরা ব্যবহার করব। আমি এটাকে একটু ওয়ার্ড র‍্যাপ করে নিচ্ছি, তাহলে লেখাগুলো দেখতে সুন্দর হবে। সেভ করলাম, এই যেগুলো কিন্তু এখানে চলে আসছে। তারপরের সেকশনটা কি, তারপর আর হচ্ছে একটা, এখানে একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল। তা আমরা একটা টেবিল এখানে স্টুডেন্ট ইনফরমেশন নামে একটা টেবিল আছে, একটা টেবিল আমরা ব্যবহার করব। প্রথম আমরা একটা এইচআর দিয়ে নিচ্ছি, এখানে এইচআর, সেভ করলাম, এইচআরটা এখানে চলে আসছে। তো আমরা প্রথমেই দেব এখানে একটা কি, প্রথমে H4 দিব, H4 দিয়ে আমরা এখানে লিখব স্টুডেন্ট, এখানে কি লেখা আছে আগে দেখি আমরা, এখানে লেখা আছে স্টুডেন্ট ইনফরমেশন, আমরা লিখব স্টুডেন্ট মেশন, স্টুডেন্ট ইনফরমেশন, সেভ করলাম, আউটপুট যাই কি দেখি, আসছে স্টুডেন্ট ইনফরমেশন। তো এখন আমরা একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য আমাদের নিশ্চয়ই টেবিল ট্যাগ নিতে হবে, TABL, টেবিল ট্যাগ। আচ্ছা, টেবিল ট্যাগের ভিতরে আমরা নিতে হবে একটি TR, টেবিল রো, TR কেন, টেবিল রো, সরি এখানে ভুল হয়েছে, TR অর্থাৎ টেবিল রো, একটা রোর ভিতরে আমাদের যে ডাটাগুলা সেগুলা থাকবে। এখানে কি কি ডাটা আছে এখানে আমরা একটু দেখি। তো এখানে আছে আইডি, নেম, সিটি। তো প্রথমে আমরা TH অর্থাৎ টেবিল হেড, এটা হচ্ছে হেডিং, এইটা থাকবে প্রথম রোটা আমরা ব্যবহার করব হেডিং হিসাবে, তারপর এগুলা থাকবে ডিটেলস হিসাবে। তো প্রথমেই হচ্ছে আমাদের আইডি তিনটা আছে, আইডির পর হচ্ছে নেম, তারপর হচ্ছে কি, তারপরটা কি আছে আমরা দেখি একটু, আইডি নেম এবং সিটি, আইডি নেম, সিটি, সিটি, সেভ করলাম, দেখি কি আসে। আমরা এটাতে যদি যাই, এখানে আইডি নেম সিটি চলে আসছে। তো এখন আমরা কি করব, আমরা আবার টিআর নেব, একটা টিআর, কেন নেই, একটা টেবিল রো, এই রোতে আমরা একটি স্টুডেন্টের ডিটেলস আমরা রাখবো। প্রথমে দেব টিডি অর্থাৎ টেবিল ডাটা, প্রথমটা নিচ্ছি টিএইচ অর্থাৎ টেবিল হেডিং, দ্বিতীয়টা নিব আমরা টেবিল ডাটা, অর্থাৎ এই হেডিং এর গুলা যে ডাটা দিতে হবে আমাদেরকে, এই জন্য নেব টিডি অর্থাৎ টেবিল ডাটা। প্রথম হচ্ছে আইডি দিলাম 101, তারপর যদি আমরা নেম, তারপরটা হচ্ছে নেম, আমরা যদি নেম হচ্ছে দেই আমার নাম, তারপর যদি আমি যদি দেই সিটি, ধরেন চিটাগং, সেভ করলাম, কি আসে দেখি, এই যে আইডি নেম সিটি চলে আসছে। তো আমরা আরো এখানে ডাটা ইনপুট করব। আমরা যদি এখানে আরেকটা টিআর দেই, টিআর দিলাম এবার দেব টিডিতে আমরা কি দেব, আরেকটা স্টুডেন্টের ইয়ে দেব আমরা ডিটেলস, 102 দিলাম হচ্ছে আইডি, আমরা এটাকে কপি করলাম, নেম দিলাম ধরেন ওমর এবং সিটি দিলাম হচ্ছে ঢাকা, সেভ করলাম, এখানে কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু বর্ডার আসে নাই, তো আমরা যদি এখানে বর্ডারটা দিই আর একটু সুন্দর হবে, সেই জন্য আমরা টেবিলের মধ্যে আমরা এখানে বর্ডার দিব, বর্ডার 1 পিক্সেল, 1 মানে 1 পিক্সেল, এই যে বর্ডার এখানে চলে আসছে। দুইটা ডাটাই দিলাম আমি, আর বেশি না দিলাম। তারপরে কি আছে এখানে, তারপর আছে একটি হরিজন্টাল রোল, আমরা একটা হরিজন্টাল রুল এখানে দিয়ে দেই, টেবিলের নিচে এইচআর দিয়ে দিলাম, সেভ করলাম, হরিজন্টাল রোল এখানে এটা চলে আসছে, এই যে চলে আসছে। তারপরে কি আছে, তারপর হচ্ছে একটি ফর্ম,